ইতিমধ্যেই প্রতিকুর রহমান, যাকে নিয়ে আজ জল্পনা ছিল যে প্রতিকুর তিনি কিন্তু আজকে তৃণমূলের এই কার্যালয়ে উপস্থিত হয়ে অভিষেকের হাত ধরেই ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন এবং দীর্ঘ জল্পনা কল্পনা উড়িয়ে প্রতিকুর রহমান ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের কার্যালয় আমতলায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বৈঠক করছেন, সেখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আজ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুষ্ঠানে উপস্থিত, সেখানেই উপস্থিত মুখ্যমন্ত্রীর পাশে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। ঠিক কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয় দুটি, মুখ্যমন্ত্রীর কাছে একদিকে বিজেপির অনন্ত মহারাজ, অন্যদিকে অভিষেকের কাছে সিপিএম এর প্রতিকুর, জানাবেন। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দেখো, প্রথমেই বলি যে রাজবংশীর একটা মুখ বলতে পারো অনন্ত মহারাজ, এবং পশ্চিমবঙ্গ থেকে বিধানসভায় এই রাজ্যসভায় প্রথম যিনি জয়ী হয়েছিলেন তিনি অনন্ত মহারাজ, এবং রাজবংশীর মুখকে সামনে নিয়ে আসার জন্যই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এই রাজ্যসভা থেকে নির্বাচিত করেছিলেন। তিনি আজকে মমতা ব্যানার্জির সভায় উপস্থিত রয়েছেন, মমতা ব্যানার্জির পাশে বসে আছেন। অন্যদিকে সংখ্যালঘু মুখ প্রতিকুর রহমান সিপিএমের ছিলেন, যিনি একসময় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু গত কয়েকদিন ধরে তার কথাবার্তা এবং তার আচার আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ ক্রমশ দানা বাঁধছিল। গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক জানান যে গত 2-3 মাস ধরে তার সম্পর্কে বেশ কিছু অভিযোগ আসছিল। সেই অভিযোগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকে কিছু জিজ্ঞাসাবাদ পার্টির পক্ষ থেকে করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে তিনি এড়িয়ে গেছিলেন। ফলে রাজ্য সম্পাদক জানান যে পদ্ধতি আছে পার্টি, সেই পদ্ধতিতেই পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হবে, এবং বোঝাই গেল যে প্রত্যাশা বা যে খবর তাদের কাছে ছিল সেই খবর অনুসারে তিনি তৃণমূলে যোগ দিলেন। দুটো খুব সিগনিফিকেন্স, একটা হচ্ছে রাজবংশী মুখ, একটা হচ্ছে সংখ্যালঘু মুখ। একটা হচ্ছে মমতা ব্যানার্জির কাছে পৌঁছে গেলেন, আরেকটা হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে গেলেন। নিঃসন্দেহে 26-এর নির্বাচনের আগে এটা একটা অন্য ধরনের বাড়তি এনার্জি দেবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু বাংলার রাজনীতিতে এই দলবদলের যে প্রথা গত প্রথম দিকে কিন্তু দেখা যায়নি। আমি বলছি 2-এর দশকের পর থেকে কার্যত এই প্রথাটা কিন্তু সামনে চলে আসে। এর আগে রেজ্জাক মোল্লার মতন দীর্ঘদিন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, তিনি পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে গেছিলেন। এরকম অজস্র উদাহরণ আছেন। মইনুল হাসান, যিনি সাংসদ ছিলেন, তিনি পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে গেছিলেন। এরকম অজস্র উদাহরণ আছে যে এক একটা সময় এক একটা পর্বে যখন পার্টির সঙ্গে ভালোভাবে বা নিজেদের মতন কাজ করতে পারে না, তখন নানা রকম অভিযোগ সামনে এনে দলবদল করেন। কিন্তু এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে বিজেপির এই রাজবংশী নেতাকে যেভাবে দলে রাখার চেষ্টা হয়েছিল, শ্রমিক ভট্টাচার্য গেছেন, কেন্দ্রীয় নেতৃত্বরা তার বাড়িতে পৌঁছেছেন, ফলে সেই জায়গাও দেখা গেল যে তাকে ধরে রাখা গেল না। তিনিও কিন্তু দিল্লিতে যখন বিজেপির সাংসদদের, বাংলার সাংসদদের বৈঠক হতো, তিনি উপস্থিত থাকতেন না অধিকাংশ সময়। ফলে সবটাই একটা জল্পনার মধ্যে ছিল। বিজেপির মধ্যেও জল্পনা ছিল যে অনন্ত মহারাজ থাকবেন না, অন্য দলে চলে যাবেন। প্রতিকুরের সাম্প্রতিক সেই জায়গাতে আপনাকে একবার আমি ইন্টারাপ্ট করছি। অনন্ত মহারাজ তিনি দাবি করছেন যে বিজেপি রাজবংশীদের জন্য কিছুই করেননি, এমনটাই কিন্তু অনন্ত মহারাজ কিছুক্ষণ আগে দাবি করলেন। আজকে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান চলছে সেখানে উপস্থিত রয়েছেন, কি বলবেন? দেখো, প্রত্যাশা মতন যখন কেউ দল পরিবর্তন করে তখন দলের তার পছন্দের না হওয়া অজস্র কারণ সামনে নিয়ে আসে, কিন্তু দলে যখন তাকে পদ দেওয়া হয় তখন কিন্তু এই কারণগুলো তারা দেখতে পান না। দল ছাড়ার জন্য যে বক্তব্য নিয়ে আসার দরকার সেই বক্তব্যই নিয়ে আসছেন। সেটা অনন্ত মহারাজ হতে পারে, সেটা প্রতিকুর রহমান হতে পারে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ফলে তারা নিজেকে যখন মনে করে যে অন্য দলের কাছে তারা বিক্রি হবে, তখন তারা অজস্র যুক্তি খাড়া করে। সেই যুক্তিগুলো অনন্ত মহারাজও যেমনি দিচ্ছেন, প্রতিকুর রহমানও দিচ্ছেন। কিন্তু 26-এর নির্বাচনের আগে এই রাজবংশী মুখ এবং সংখ্যালঘু মুখ নিঃসন্দেহে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বাড়তি পাওনা। কারণ এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটা মানুষের সিম্প্যাথি ছিল, সেই সিম্প্যাথিটা অন্তত পক্ষে একটা বড় ধাক্কা খাবে।
এর ফসল কি তুলতে পারবে সেটা 26-এর ফলাফল দেখে বোঝা যাবে, কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে উত্তরবঙ্গের রাজবংশী মুখ এবং দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘুর একটা মুখ, দুটোই এখন তৃণমূলের কাছে, একজন মুখ্যমন্ত্রীর কাছে, একজন অভিষেক ব্যানার্জির কাছে। নিঃসন্দেহে এর একটা প্রভাব হয়তো 26-এর ইলেকশনে পড়বে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, ফলাফলের ওপর তো অপেক্ষা করতে হবে। কিন্তু এটা বলা যায়, পরিষ্কারভাবে বলা যায় যে দলবদলের যে রাজনৈতিক কৌশল, আমরা একসময় ইস্টবেঙ্গল মোহনবাগানের এই মহারানের মধ্যে এই ধরনের দলবদল দেখতাম, রাজনীতির আঙিনায় কিন্তু এটাও ধীরে ধীরে একটা স্থায়ী ছাপ ফেলে দিচ্ছে। আদর্শ সেক্ষেত্রে অনেক ছোট হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অভিষেকের কাছে সিপিএম এর প্রতিকূল, অন্যদিকে অনন্ত মহারাজ রাজ্যসভার বিজেপির সাংসদ, তিনি আজকে ভাষা দিবস উপলক্ষে, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান চলছে সেখানে পৌঁছে গিয়েছেন তিনি।